বনি ইসরাইল 72 দলে তারা বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম শুনে তারা আশ্চর্য বোধ করলেন এবং এদের সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি দল জাহান্নামী হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দল আত্মপ্রকাশ করবে, এর মধ্যে 72টি দল জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, ওই দলটি খারাপ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ। আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ আদর্শের উপর রয়েছি, সেই পথ আদর্শের উপর যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না, জাহান্নামী হবে না। আর আমার সাহাবায়ে কেরাম এরাই হলো জান্নাতি, আর বাকি 72 দল জাহান্নামী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا الله. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله وقال تبارك وتعالى في آية أخرى واستغفروا ربكم إنه كان غفارا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل بني آدم خطاء
وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله واجب الاحترام जनाब साहिब सदर आज के जामिया तवक्कुलिया সমমর্দান দশকর বিশ্বনাথ সিলেটের বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হাজিরান কেরাম, দূর দূরান্ত থেকে আগত বেরাদারান ইসলাম, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাকাদ্দাসার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচণ্ড শীতে, কনকনে শীতের মধ্যে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভে কিছুক্ষণ বসার এবং আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তাই আমরা আমাদের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিন এসেছেন, ইতিপূর্বে যিনি আমাদেরকে নসিহত করে গেলেন এবং তার দোয়ার মধ্যে আমরা শরীক হতে পারলাম। তিনি হলেন শুধু সিলেট নয়, বাংলাদেশের শীর্ষ হাদিস বিশারদদের মধ্যে অন্যতম। আমরা যারা 40 ঊর্ধ্বে যাদের বয়স, অনেকে আমরা নাম জানি। সিলেটের তথা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরি রহমতুল্লাহি আলাইহি, যাকে বুখারী জামান বলা হতো। তারই সুযোগ্য ছাত্র, খলিফা এবং আত্মীয়তার দিক থেকে আপন জামাতা আমাদের মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া, এরকম হযরতদের উপস্থিতি আমাদের জন্য নিশ্চয়ই এটা
বাঈসে সাআদত, আমরা এটাকে আমাদের সৌভাগ্যের কারণ মনে করি। আমাদের থেকে বুজুর্গানে দিন চলে যাচ্ছেন, গুটি কয়েক যা রয়েছেন আমার বামে বসা, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমরা অনেক সময় হারানোর পর আমরা তাদের কদর করি। কদরে নিয়ামত বাদে জওয়াল, কিন্তু আগে আমরা তাদেরকে চিনি না, তাদের কদর বা মূল্যায়ন করতে পারি না। এরকম বুজুর্গানে দিন আমাদের থেকে একে একে পর্যায়ক্রমে বাংলাদেশের হাদিসের আকাশ থেকে উজ্জ্বল নক্ষত্রগুলি একে একে সব নিষ্প্রভ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাক যাদেরকে এখনো অবশিষ্ট রেখেছেন তাদের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন বলি আমিন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সোহবত, কিছুক্ষণ তাদের সান্নিধ্যে বসা, এটা হয়তো আমার আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে। এরকম উলামায়ে কেরামের চেহারা দেখে অনেক মুসলমানের দিল আত্মার পরিশুদ্ধি লাভ হয়। এই জন্য কবি বলেন, না কিতাবों से ना वाज़ों से ना ज़र से पैदा, ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, ईमान होता है बुजुर्गों की नजर से पैदा। किताब द्वारा, ওয়াজ নসিহত দ্বারা, ধন দৌলত দ্বারা, অর্থ কড়ি দ্বারা দিন আসে না। দিন পয়দা হতা হয় বুজুর্গোं की नजर से पैदा। দিন সৃষ্টি হয়, ঈমান সৃষ্টি হয় বুজুর্গদের নেক নজর দ্বারা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিহাস জানি, ভারতবর্ষে আধ্যাত্মিক জগতের রাহবার ওলিকুল সম্রাট মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আমরা অনেকেই তার নাম জানি। চিশতিয়া তরিকার যিনি প্রধান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে তার সুনজরে, তার দৃষ্টি দ্বারা, তার চেহারা দেখে ভারতবর্ষের 90,000 অমুসলিম মুসলিম হয়ে গিয়েছে। অমুসলিমরা দিন কবুল করেছিল তার চেহারা দেখে। এই সমস্ত বুজুর্গদের চেহারার মধ্যে একটি ফোকাস আছে। আমার আপনার উপর যদি সেই ফোকাস পড়ে, এই তাদের নেক তওয়াজ্জুহ পড়ে, তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব। আর এই বুজুর্গদের সাথে যদি মহব্বত রাখি অন্তর থেকে, কিয়ামতের দিন তাদের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। এই জন্য কবি বলেন, না কিতাবों से ना वाज़ों से ना ज़र से पैदा, ना किताबों से ना वाज़ों से ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। দিন হয় বুজুর্গদের নেক নজর দ্বারা। এরকম বুজুর্গানে দিনের নেক নজর দ্বারা অনেক আত্মার পরিশুদ্ধি লাভ হয়। অনেক চরিত্রহীন মানুষ তার উত্তম চরিত্র ফিরে পায়। এরকম বুজুর্গানে দিন আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ পাকের রহমত এই বুজুর্গদের পদচারণায় বৃষ্টির মতো বর্ষণ হয়। আমি আপনি হয়তো গাফিল থাকি, আল্লাহ পাকের রহমত আমাদেরকে আমরা লাভ করতে পারি না। এই জন্য কবি বলেন, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি,
शायद के निगाहे कुनद আগা নাবাসি। এমন একটি মুহূর্ত হয়তো আসবে, এমন একটি মুহূর্ত আমাদের থেকে চলে যাচ্ছে যে মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত, তার বিশেষ রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হচ্ছে, কিন্তু আমি আপনি গাফিল, উদাসীনতায় সেই সময়টুকু আমরা হারিয়ে ফেলছি। এই জন্য সব সময় আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমতের ছায়াতলে থাকার আমরা চেষ্টা করি, এইরকম মজলিসে আসার চেষ্টা করি। কারণ এত সব মানুষের মধ্যে একজনও কি আল্লাহওয়ালা নাই? অবশ্যই আছে, একজন আল্লাহওয়ালা আছেন। আর তার সাথে আমাদের দোয়া যদি কবুল হয়ে যায়, তো জীবনের জন্য একটি দোয়া, একটি মজলিস আমাদের জন্য সার্থক হবে, নাজাতের কারণ হবে। এই জন্য বুজুর্গানে দিনের যে সময় যে কোনো জায়গায় আমরা যখন তাদের আগমন শুনি, আমরা তাদের সাথে মুলাকাত করি, তাদের কিছু সময় তাদের সোহবতে থাকি, সান্নিধ্যে থাকি, আমাদের দিল পরিবর্তন হবে, আত্মার খুরাক আসবে। কারণ বর্তমানে আমাদের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নেই, নবীদের ওয়ারিস রয়েছেন, নবীর ওয়ারিস রয়েছেন উলামায়ে কেরাম। তো উলামায়ে কেরামকে দেখা মানে নবীকে দেখা। উলামায়ে কেরামের মজলিসে বসা, নবীর মজলিসে বসা, উলামায়ে কেরাম থেকে দ্বীনের কথা শোনা, নবীর জবান মুবারক থেকে যেভাবে সাহাবায়ে কেরাম শুনেছেন তার মতো আমরা তো নবী পাই নাই। অনুসরণ করব কাকে? কার কথা শুনে আমরা আমল করব? এই উলামায়ে কেরাম হলেন আমাদের রাহবার, উলামায়ে কেরাম হলেন আমাদের কায়েদ, উলামায়ে কেরাম হলেন আমাদের পথ প্রদর্শক, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলমের উত্তরাধিকারী। এই জন্য আমরা কোরআনে কারীম এবং আহাদিস উলামায়ে কেরামের জবান থেকে শুনব, উলামায়ে কেরাম থেকে আমরা তাদের মতাদর্শকে কবুল করব। আর নবীরা যেহেতু আসবেন না, নবী আর আসবেন না কিয়ামত পর্যন্ত, এই উম্মত দিশাহারা কার থেকে দিন পাবে? আজকে যে চতুর্মুখী হামলা চলতেছে, চতুর্মুখী ফিতনায় পৃথিবী পুরা পরিবেষ্টিত। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফিতনা আর ফিতনা। কতটি ফিতনা আত্মপ্রকাশ ঘটেছে দেখেন, চিন্তা করি। আগে এক সময় ছিল খারিজি ফিতনা, মুতাজিলি ফিতনা, রাফিজি ফিতনা, আর বর্তমানে ফিতনার কোনো অভাব নেই, দল উপদলের কোনো অভাব নেই। ইসলামের মুখোশ পরে, ইসলামের লেবাস পরে আজকে সাধারণ ইমানদারদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন নামে, বিভিন্ন সংগঠনের নামে। আমরা কার অনুসরণ করব? কার অনুসরণ? আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবেন না, কিন্তু তোমাদের সামনে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস যতক্ষণ তোমরা অনুসরণ করবে কখনো পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কখনো তোমরা গুমরা হবে না যতক্ষণ তোমরা এইগুলিকে আঁকড়ে ধরবে। এই দুটি কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটি হলো আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, অপরটি হলো আল্লাহর নবীর সুন্নাত। সুন্নাত বলতে আহাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তবে এইগুলো আমরা তো সরাসরি পাবো না। কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহর উতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। শুধু কিতাবুল্লাহ অনুসরণ করলেই হবে না, কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহর সম্পর্ক রয়েছে। এই কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ কারা? নবীর ওয়ারিসিন উলামায়ে কেরাম, এরা হলেন রিজালুল্লাহ। এদের মুখ থেকে সঠিক কিতাব এবং সুন্নাতের সঠিক ব্যাখ্যা আমরা শুনবো, সঠিক ব্যাখ্যা শুনে আমরা এগুলোর অনুসরণ করব। আর যতক্ষণ এগুলোর অনুসরণ করব ততক্ষণ আমরা কোনো সময় বিভ্রান্ত হব না,
যতই আমাদের সামনে দল আসুক, যতই উপদল আসুক, যতই ফিরকাবাজি হোক, আল্লাহ নবীর হাদিস রয়েছে বনি ইসরাইল 72 দলে তারা বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম শুনে তারা আশ্চর্য বোধ করলেন এবং এদের সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটি দল জাহান্নামী হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73 দল আত্মপ্রকাশ করবে, এর মধ্যে 72টি দল জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, ওই দলটি খারাপ। কালু মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ। আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ আদর্শের উপর রয়েছি, সেই পথ আদর্শের উপর যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না, জাহান্নামী হবে না। আর আমার এবং আমার সাহাবায়ে কেরাম এরাই হলো জান্নাতি, আর বাকি 72 দল জাহান্নামী। আমরা কার দলে যাব? নবীর এবং নবীর সাহাবায়ে কেরাম যে দল, নবী এবং নবীর সাহাবায়ে কেরামের যে দল, সেই দলে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এরাই হলেন উলামায়ে কেরাম, এরাই হলেন নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম, জাতির বিবেক। উলামায়ে কেরাম হলেন এই মা আনা আলাইহি ওয়া আসহাবির মধ্যে। আমরা তো নবীকে পাই নাই, নবীর সাহাবায়ে কেরামকে পাই নাই, দ্বীনকে পেয়েছি উলামায়ে কেরামের মাধ্যমে। ধারাবাহিকভাবে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই দ্বীনের সংরক্ষণ করবেন, হেফাজত করবেন উলামায়ে কেরামের মাধ্যমে। আমরা দ্বীনের সঠিক ব্যাখ্যা, কোরআনের সঠিক ব্যাখ্যা, হাদিসের সঠিক ব্যাখ্যা আমরা জানতে পারবো এই রকম উলামায়ে কেরামের কাছ থেকে। এরপর যত দল, যত মত আসুক আমাদের সামনে, আমরা কারো অনুসরণ করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা নাজাত পাবো। 73 দলের মধ্যে একটি মাত্র দল মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই দল হলো নাজাত প্রাপ্ত, বাকি 72 দল হলো জাহান্নামী। তাহলে আমরা কোন দলে থাকবো ইনশাআল্লাহ? নবী এবং নবীর সাহাবায়ে কেরাম অর্থাৎ উলামায়ে কেরামের দলে। তারাই হলেন আহলুস সুন্নাতুল জামাত। আহলুস সুন্নাতুল জামাতের সাথে আমরা থাকবো। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যাদের মধ্যে সুন্নতের লেশ মাত্র নাই, তারা দাবি করে আমরা আহলুস সুন্নাতুল জামাত। আর যাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যাদের শৈশবকাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত নবীর সুন্নায় পরিপূর্ণ, তারা বুঝি আহলুস সুন্নাত হতে পারলেন না। আর যাদের মাথায় লেবাস নাই, সুন্নতি টুপিও নাই, দাড়িও নাই, পোশাকও নাই, আমলও নাই, তারা দাবি করতেছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যাই হোক, আমরা ওই দিকে যাব না, আমরা যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, আমাদের এরকম আকাবির আসলাফ, তাদেরকে আমরা দেখি নাই। হুসাইন আহমদ মাদানীকে আমরা দেখি নাই, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবীকে আমরা দেখি নাই, শাহনওয়ার কাশ্মীরিকে আমরা দেখি নাই। আমরা যাদেরকে পেয়েছি তারাই আমাদের জন্য হুসাইন আহমদ মাদানী, তারাই আমাদের জন্য আশরাফ আলী থানবী, তারাই আমাদের জন্য আনোয়ার শাহ কাশ্মীরি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এরকম উলামায়ে কেরামের আমরা মহব্বত করব, উলামায়ে কেরামের সাথে মহব্বত করব। আল্লাহর নবী দরবারে এসে বলতেছেন এক সাহাবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, তুমি কিয়ামতের জন্য তো তাড়াহুড়ো করতেছে, তুমি কি পুঁজি অর্জন করেছো? তোমার কি সামান রয়েছে কিয়ামতে? ওই সাহাবী, আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী,
আমি তেমন কোনো আমল করি নাই, আমার জীবনে আমি কোনো এমন কোনো বেশি আমল করি নাই, আমার এত বেশি নামাজ নয়, আমার এত বেশি রোজাও নয়, হজ নয়, যাকাত নয়, আমার তেমন কোনো আমল নেই, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। কতটুকু মহব্বত! আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। যাকে যে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। দেখেন আমরা মহব্বত করব কাকে? নবীর সঠিক উত্তরাধিকারী, নবীর ইলমের উত্তরাধিকারী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের আমরা এখন তাদেরকে ফলো করব। নবীকে তো আমরা দেখি না, এই নবীর যেহেতু তারা ওয়ারিস, তাদেরকে ফলো করব জীবনের সর্বক্ষেত্রে। আমি নামাজ কিভাবে পড়ব, আমার নামাজ কি রূপ চাই, উলামায়ে কেরামের নামাজ দেখে আমি আমার সেই নামাজকে আমি সুন্দর করব। কারণ নবীর সাহাবায়ে কেরাম, নবীকে দেখে তারা নামাজ সুন্দর করেছে। আল্লাহ রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তা আমরা এখন নামাজ পড়বো কার মতো? নবীর নামাজ তো আমরা দেখি নাই, নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামকে পাই নাই, তাবিন তবে তাবিনকে পাই নাই। এখন আমাদের সামনে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে আমরা উলামায়ে দেওবন্দ, তাদের কিভাবে নামাজ, তাদের রুকু কিভাবে, তাদের সাজদা কিভাবে, আমরা তাদেরকে ফলো করব, তাদের অনুসরণ করব। এইভাবে আমাদের প্রতিটি আমল হওয়া চাই। আমার রোজা, আমার নওয়াফিল, আমার সবকিছু উলামায়ে কেরামের নেহজে হবে। আর উলামায়ে কেরাম হলেন এই উম্মতের, বর্তমানে হলেন তারা হলেন রাহবার। উলামায়ে কেরামের রাহবরি ছাড়া আমার দ্বীনের কোনো কাজ হবে না, আমার দ্বীন হবে না। চাहे সেটা তাবলীগ হোক, তালিম হোক, দর্স তাদরিস হোক, উলামায়ে কেরামের নেতৃত্বে দর্স তাদরিস হবে, তালিম হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত হবে। উলামায়ে কেরামকে বাদ দিয়ে দ্বীনের কোন অংশে আপনি কামিয়াব হতে পারবেন, কারণ দ্বীন তো পেয়েছেন উলামায়ে কেরাম। ধারাবাহিকভাবে সেই সিলসিলা এসেছে নবী থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তাবিন থেকে তবে তাবিন, তবে তাবিন থেকে আইম্মায়ে মুজতাহিদিন। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের নিকট দ্বীন আসছে। আজকে যদি উলামায়ে কেরামকে বাদ দেন, তাহলে মাধ্যম বাদ দিলে আপনার দ্বীন সঠিক হবে না। যদি একজন বার্তাবাহক পিয়ন যদি আপনার নিকট আসে কোনো বার্তা নিয়ে, আর তার উপর যদি আপনি অনাস্থা প্রকাশ করেন, তাহলে আপনার এই বার্তা, এই চিঠির মধ্যে বেজাল থাকে। আর যদি আমি নির্দ্বিধায় ব্যর্থহীন কণ্ঠে যদি আমি বলি যে আমার বার্তাবাহক সঠিক, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তাহলে আপনার এই পত্রখানাও সঠিক বলে প্রমাণিত হবে। ঠিক তদ্রূপ ভাবে কোরআন সুন্নাহ, আল্লাহ পাকের 6666 আয়াত, আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস, এগুলো উলামায়ে কেরাম একের পর এক তাদের মাধ্যমে এসেছে আমাদের সামনে। এই দ্বীনের হেফাজত উলামায়ে কেরাম করেছে, দ্বীনের পূর্ণাঙ্গ হেফাজত উলামায়ে কেরাম করে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দ্বীনের তারা হেফাজত করে যাবেন। আল্লাহ পাক জিবরিলকে দিয়ে হেফাজত করবেন। আমরা দেখতে পাই কোরআনে কারীম, আজ থেকে 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল আমাদের সামনে, আল্লাহর নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন আমাদের মধ্যে বর্তমান বিদ্যমান আছে কিনা? কোন পরিবর্তন হয়েছে? কেউ পরিবর্তন করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহ পাক নিজেই সেটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। দেখেন আপনি আজকে বাকি অন্যান্য আসমানি কিতাবের অবস্থা,
তাওরাতের অবস্থা দেখেন, ইনজিলের অবস্থা দেখেন, জাবুরের তো কোনো অস্তিত্বই পৃথিবীতে নাই। আর যে তাওরাত বা ইনজিল, আমাদের সামনে যে বাইবেল, ইহুদি খ্রিস্টানরা তারা মন মতো, তাদের ইচ্ছা মতো, মন মাওয়াফিক তারা সেখানে পরিবর্তন করেছে, তাহরিফ করেছে, তাগায়্যুর তাবাদ্দুল করেছে। কিন্তু আপনি কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখেন, আল্লাহর নবীর প্রতি যেভাবে, যে হরফে, যে অক্ষরে, যে নুক্তায় কোরআন নাজিল হয়েছিল, আজ 1442 বছর অতিক্রান্ত হচ্ছে, আমাদের সামনে হুবহু সেই আল্লাহ নাজিল করা কিতাব আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। কোনো পরিবর্তন হয় নাই, কেউ পরিবর্তন করতেও পারবে না। কারণ কি? আল্লাহ পাক সেই কোরআনের হেফাজতের গ্যারান্টি, নিশ্চয়তা আল্লাহ পাক নিজে দিয়েছে। আর বাকি যত কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর দায়িত্ব আল্লাহ পাক স্ব জাতির উপর ছেড়ে দিয়েছেন। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তারাই তাদের কিতাবের হেফাজত করবে। আল্লাহ পাক হেফাজতের কোনো দায়িত্ব নেন নাই, এই জন্য তারা তাহরিফ করতে তারা সমর্থ হয়েছে। আর কোরআনের যেহেতু হেফাজত, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেজন্য আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নুক্তারও পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় না, ইনশাআল্লাহ হবেও না। এই কোরআন যে আমরা পাইলাম, কার মাধ্যমে? নবীর সাহাবায়ে কেরাম তো তাদের পরবর্তী প্রজন্মের নিকট কোরআন রেখে গেছেন, তাবিঈনদের নিকট। আর তাবিঈনরা তবে তাবিঈনদের নিকট, তবে তাবিঈনরা ইমাম মুজতাহিদিনদের নিকট। এইভাবে ধারাবাহিকভাবে 1400 বছর চলতেছে। উলামায়ে কেরামের দায়িত্বে এগুলো সংরক্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন এবং হাদিস সংরক্ষিত থাকবে পৃথিবীতে। আর কেউ এগুলোর সংরক্ষণ করতে পারবে না। সে যত বড় মাস্টার্স পাস হোক, যত বড় ইউনিভার্সিটির, পৃথিবীর যত বিখ্যাত, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির লেকচারার হোক, স্কলার হোক, কোরআনের হাত দিতে পারবে না, সে কোরআন হেফাজত করতে পারবে না। আমাদের সামনে অনেক স্কলার আছে যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা স্কলারশিপ পেয়েছেন। দেখবেন আপনি বুকের মধ্যে ঠাই পরা, শার্ট পরা, টুপি পরা, কোরআনের রেফারেন্স দিতেছেন, বাইবেলের রেফারেন্স দিতেছেন, ইনজিল, তাওরাতের রেফারেন্স দিয়ে কথা বলতেছেন। কিন্তু যদি আপনি তার মুখ থেকে কোরআন কারীমের তিলাওয়াত শুনেন, আশ্চর্য হবেন যে কোরআন কারীমটা তিলাওয়াতটা তার সহি নেই। এমন আছে কিনা? যে ব্যক্তির কোরআন সহি নয়, উচ্চারণ সহি নয়, তিলাওয়াত সহি নয়, সে আবার কোরআনের হেফাজত করবে কিভাবে? এই কোরআন কিভাবে নাজিল হয়েছে, তার হেফাজত কিভাবে হবে? উলামায়ে কেরাম জানেন। কোন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোনদিন পারবে না। কারণ কোরআন তো নাজিল হয়েছিল, উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন, 7 ভাষায় কোরআন নাজিল হয়েছে। এই জন্য কিরাতের ইমাম 7 জন। আমরা ইমাম হাফসের কিরাতকে অনুসরণ করি। হানফি মাযহাব বা হানফি মাযহাবের অনুসারীরা এগুলো তাদের জানা নেই। কোরআন কারীমের জ্ঞান অর্জন করতে হলে কোরআন কারীমের উসুল বা নীতিমালা জানতে হবে, তাফসীর করতে হলে উসুলে তাফসীর জানতে হবে, হাদিস পড়তে হলে হাদিসের ব্যাখ্যা করতে হলে উসুলে হাদিস জানতে হবে। কিন্তু যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা তো উসুলে হাদিসও বুঝেন না, উসুলে তাফসীরও বুঝেন না, তারা আবার কোরআন হাদিসের হেফাজত কিভাবে করবে? মুহতারাম হাজিরিন, এগুলো আল্লাহ পাক প্রদত্ত নীতিমালা। এগুলো না জানলে আপনি কোরআনের ব্যাখ্যা করবেন তো অপব্যাখ্যা হবে। আর আল্লাহ পাক কঠোর ভাষায়, আল্লাহর নবী বলেছেন, কোরআনকে অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, যে কোরআনকে তার মন গড়া ব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এই জন্য
কোরআনের তাফসীর সঠিকভাবে করতে হলে উসুলে তাফসীর জানতে হবে, কোরআনের মর্ম জানতে হবে, কোরআনের অবতরণের প্রেক্ষাপট জানতে হবে, শান নুজুল আসবাবে নুজুল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। নতুবা কেউ কোরআনে হাত দিতে পারবে না, কোরআনের জ্ঞানকে, কোরআনের আলোচনাকে সে মাঠে ময়দানে করতে পারবে না। আল্লাহর নবী তাকে এই অধিকার দেন নাই, একমাত্র অধিকার দিয়েছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরামকে। এই জন্য আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তারাই দিন বুঝেন, তারাই কোরআন বুঝেন, তাদের নিকটই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তাদের নিকট কোরআন এবং হাদিস সেগুলো আমানত হিসাবে রেখে গেছেন। আর এই ধারাবাহিকতায় সংরক্ষণ করতেছেন নবীর পর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পর তাবিঈন, তাবিঈনদের পর তবে তাবিঈন, তবে তাবিঈনদের পর আইম্মায়ে মুজতাহিদিন। এইভাবে ধারাবাহিকভাবে চলতেছে কিয়ামত পর্যন্ত। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর এই জন্য আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সঠিক উত্তরাধিকারী হলেন ইলমের উত্তরাধিকারী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরামের প্রশংসা আল্লাহ পাক করতেছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ভয়ভীতি, আল্লাহ পাকের ওয়াঈদ, জাহান্নাম, আযাব, গজব, এইগুলোকে সবচেয়ে বেশি ভয় করেন উলামায়ে কেরাম। আল্লাহ পাক বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ পাকের বান্দাদের থেকে কেবলমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করেন। আল্লাহ পাককে তারা খৌফ করেন, আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে রয়েছে। আল্লাহ পাক কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলেন নাই যে আমার বান্দাদের থেকে ইঞ্জিনিয়ার বেশি আমাকে ভয় করে, আমার বান্দাদের থেকে ডাক্তার আমাকে বেশি ভয় করে, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত তারাই আমাকে বেশি ভয় করে। কিন্তু এই সবগুলো বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের থেকে কেবলমাত্র আমাকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। বেশি কে ভয় করে? উলামায়ে কেরাম। আর নবী বলতেছেন আমার ইলমের উত্তরাধিকারী, আমার পরবর্তী এই দ্বীনের হেফাজতকারী হলেন আমার উম্মতের উলামায়ে কেরাম। একটি হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন উলামাউ উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন তোমরা আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরামকে সবচেয়ে বেশি সম্মান করো, সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করো। কিতাবুত তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসেছে আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরামকে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল, উত্তম দল যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিখে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলতেছেন আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামকে তোমরা সম্মান প্রদর্শন করো, কেননা তারা নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। আল্লাহ নবী পরিষ্কার হাদিসে বলতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয়কারী সবচেয়ে বেশি সর্বাপেক্ষা ভয় করে উলামায়ে কেরাম। আর আল্লাহর নবী বলতেছেন ইলমের উত্তরাধিকারী উলামায়ে কেরাম, এই জন্য তোমরা তাদেরকে সম্মান করো, বেশি সম্মান প্রদর্শন করো। তা আমরা উলামায়ে কেরাম থেকে দ্বীন পেয়েছি, উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করব। তারা হলেন দ্বীনের ধারক, তারা হলেন দ্বীনের বাহক। উলামায়ে কেরাম যদি এভাবে চলে যান দ্বীন অবশিষ্ট থাকবে না পৃথিবীতে।
এই জন্য একটি প্রবাদ রয়েছে, মৌতুল আলিমে মৌতুল আলমে, একজন আলিমের মৃত্যু যেন পুরা জাহানের মৃত্যু। কেন? একজন আলিম থাকা মানে পৃথিবী টিকে থাকা, একজন আলিমের অস্তিত্ব পৃথিবীর অস্তিত্ব থাকা, একজন আলিমের অস্তিত্ব থাকার উপর নির্ভর করে পৃথিবীর অস্তিত্ব থাকা। উলামায়ে কেরাম ভয় করে। আজকে আমরা এখানে বসতে পেরেছি অনুকূল পরিবেশে, কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। এই পরিবেশ কারা তৈরি করে দিয়েছে? উলামায়ে কেরাম। আজকে আপনি পৃথিবীর কোথাও এইভাবে উন্মুক্ত ভাবে খোলা আকাশের নিচে জমায়েতের কোনো সুযোগ নাই। দেখেন ইউরোপের অবস্থা, লন্ডনের অবস্থা দেখেন, মাস্ক ছাড়া আর ঘর থেকে বেরোবার কোনো উপায় নেই, কোনো সাথে সাথে ফাইন। আজকে আমরা এখানে এত সুন্দর পরিবেশে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার এই সুযোগ হয়েছে উলামায়ে কেরামের কারণে। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি মাদ্রাসা খোলা না থাকতো, আজকে যদি মক্তব খোলা না থাকতো, আজকে যদি দ্বীনের চর্চা এখানে না থাকতো, এখানে বসার কোনো সুযোগ ছিল? আজকে আমরা পৃথিবী ব্যাপী আজকের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আজকে আমরা বাংলাদেশ কতটুকু আমরা নিরাপদ। দেখেন ইন্ডিয়ার অবস্থা, পাকিস্তানের অবস্থা, পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থা, ইউরোপের অবস্থা। আজকে উমরা হজ পর্যন্ত স্থগিত হয়ে গেছে, কার্যক্রম বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। আমরাও কিছুদিন আগে মসজিদে কিভাবে নামাজ পড়ছি আপনারা অবশ্যই মনে রয়েছে। রমজান শরীফে আমাদের কি অবস্থা হয়েছিল? খতমে তারাবি তো পড়ার কোনো সুযোগই ছিল না। আর যারা পড়েছেন 3-4 জন মিলে পড়েছেন। জুমা পর্যন্ত আমাদের বন্ধ ছিল। আজকে কিছু সুশীল সমাজের ভাইরা বলেছিলেন বাংলাদেশ এই করোনা তাণ্ডবে ততটুকু বিপর্যস্ত হবে না যতক্ষণ না বাংলাদেশে তার আবহাওয়ার পরিবর্তন না হবে। যখন প্রচন্ড ঠান্ডা আসবে, শীত আসবে, তখন বাংলাদেশে করোনার সুবল ততটুকু বৃদ্ধি পাবে। আমরা এখন লক্ষ্য করতেছি করোনা কোথায়? এখন তো প্রচন্ড শীত, কনকনে শীত, হাড় কাঁপানো শীত। এই জানুয়ারি মাস তো শীতের মাস, করোনা গেল কোথায়? আমরা এই যে খোলা ময়দানে বসেছি, করোনা কোথায়? আমাদের অন্তরে যদি ভয় থাকতো করোনার, আমরা আসতে পারতাম। আল্লাহ পাক এই দেশকে হেফাজত করেছেন একমাত্র উলামায়ে কেরামের কারণে। আজকে উলামায়ে কেরাম এই লক্ষ্মীপুরী, আজকে দেখেন তার শেষ রাত্রের ইবাদত, তার রুমে একবার যান, শেষ রাত্রে আজকে বরুণার পীর সাহেবের অবস্থা দেখেন। আরে ভাই, আপনি তো মন্তব্য করতে পারবেন যে এগুলো বিভিন্ন কারণে আমরা দেশ করোনা থেকে মুক্ত হয়ে গেছি। কোন সময় এটা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি এই দেশ যদি করোনা মুক্ত হয় উলামায়ে কেরামের কারণে। এই দেশ যদি করোনা মুক্ত থাকে দ্বীনের এই চর্চা থাকার কারণে। আজকে শেষ রাত্রে বুজুর্গদের চোখের পানি ব্যথা যায় নাই। আজকে তারা শেষ রাত্রে দেশ ও জাতির জন্য তারা চক্ষু থেকে অশ্র বিসর্জন দিতেছেন, তারা কাঁদতেছেন, আল্লাহ এই দেশকে হেফাজত করে। আর আল্লাহ পাক এই দেশকে হেফাজত করে যাচ্ছে। এটা কোনো বেটার করুণা নয়, এটা কোনো বেটার দয়া নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি আর উলামায়ে কেরামের চক্ষুর পানি। বলে ঠিক, উলামায়ে কেরামের চক্ষুর পানি। এই শেষ রাত্রি উলামায়ে কেরাম তারা বিছনায় শুয়ে থাকেন না। 3টা বাজার পর, 4টা রাত হওয়ার পর উলামায়ে কেরাম বিছনা থেকে, আরামের শয্যা থেকে তারা উঠে যান, আল্লাহ পাকের দরবারে সাজদা অবনত হন। আল্লাহ পাকের দরবারে তারা কাঁদতে থাকেন দেশ ও মিল্লাতের জন্য। আল্লাহ এই দেশকে হেফাজত করো, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ গৌস কুতুবদের দেশ। আল্লাহ এই দেশের উপর রহম করো। আর গরিব দেশ তো বটে, আল্লাহ পাক উলামায়ে কেরামের দোয়া কবুল করতেছেন বিধায় আমরা বেঁচে যাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আজকে খোলা নেই। প্রাইমারি স্কুল থেকে নিয়ে
কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আজকে সব প্রতিষ্ঠান বন্ধ, একমাত্র কওমি মাদ্রাসাগুলি খোলা রয়েছে। আলহামদুলিল্লাহ, হিফজখানাগুলো খোলা রয়েছে। সরকার প্রাথমিকভাবে পরীক্ষামূলক কোরআনের হিফজখানাগুলি খুলে দিয়েছে, তাদেরকে আমরা মুবারকবাদ জানাই। পরীক্ষামূলক আমাদের উলামায়ে কেরাম, নেতৃস্থানীয় উলামায়ে কেরাম বলেছিলেন সরকারকে যে আপনি খুলে দেখেন, হিফজখানার ছেলেরা শেষ রাত্রে উঠে তারা ওযু করে কোরআনে কারীম তারা সামনে নিয়ে তিলাওয়াত করে, তারা আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করে, কোরআন সামনে নিয়ে, কোরআনের ওসিলা নিয়ে, কোরআনের তিলাওয়াত নিয়ে তারা আল্লাহর দরবারে তারা চকুর অস্ত্র তারা বিসর্জন দেয়। এই কারণে প্রাথমিক যে সময় কিছু প্রাদুর্ভাব রয়েছিল, এরপরও গত জুলাই মাস থেকে সরকার আমাদের হিফজখানাগুলি খুলে দিয়েছে। আজ পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কওমি মাদ্রাসার কোন হিফজখানায় একজন ছাত্র করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় নাই। উলামায়ে কেরামের বরকতে, কোরআনের বরকতের। আজকে দেখেন আগস্ট মাস থেকে মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা তো পরীক্ষা চালাইতেছে, কিন্তু আজ পর্যন্ত কি কোন মাদ্রাসার ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে? আজ পর্যন্ত কোন ছাত্র মারা গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা জোর গলায় বলতে পারি, যারাই করোনায় মারা গিয়েছেন, চাই চিকিৎসক হোক, সাধারণ মানুষ হোক, আর বড় শিক্ষিত হোক, সুশীল সমাজ হোক, তাদেরকে গোসল কাফন দাফন যারা করেছেন তারা হলেন কওমি মাদ্রাসার সন্তান। আজকে বাংলাদেশের ইতিহাস করোনা আমাদেরকে একাকার করে দিয়েছে। আজকে করোনার কারণে মা বাবা থেকে পৃথক, ছেলে তার পিতামাতা থেকে পৃথক এই বাংলাদেশে সংগঠিত হয়েছে। সন্তান মারা গিয়েছে অথবা পিতা মারা গিয়েছেন, ফ্যামিলির সব সদস্য এই পিতার লাশটাকে তারা দূরে সরে ফেলে এসে, এই পরিত্যক্ত অবস্থায় একজন মুসলমানের লাশ এভাবে বেকদর করা যায় না, অসম্মানী করা যায় না। এই জন্য আমাদের একটি কাফেলা, এই কওমি মাদ্রাসার একটি কাফেলা, যারা নিজেদের জীবনকে বাজি রেখে যারা আল্লাহকে ভয় করে, করুণাকে ভয় করে না, তারা আজকে এই সমস্ত করোনা রোগীগুলিকে তারা খুঁজে খুঁজে তারা দাফন কাফন করেছেন। আজ পর্যন্ত যারা দাফন কাফন করেছেন, আমাদের এলাকার অনেক উলামায়ে কেরাম আছেন, কেউ কি করোনা আক্রান্ত হয়েছে? তাহলে আমরা যাদের ওসিলায় বাঁচতেছি, যাদের ওসিলায় আমাদের করোনা মুক্ত রয়েছি, আজকে তাদেরকে আমরা মহব্বত করতে হবে, আমরা তাদের সাথে থাকতে হবে। তাই দ্বীনের কাজে যে কোনো লাইনে হোক, তাবলীগের লাইনে হোক, দারসে তাদরিসের লাইনে হোক, ওয়াজ নসিহতের লাইনে হোক, আমরা উলামায়ে কেরামকে ফলো করব। আমরা কি ফলো করব? ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ এই মাদ্রাসাগুলির কারণে। আর মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ ওয়ালাদের ফ্যাক্টরি ততদিন বাকি থাকবে। এই ফ্যাক্টরিগুলা, এগুলা আল্লাহ ওয়ালাদের ফ্যাক্টরি, এখান থেকে আল্লাহ ওয়ালাদের প্রোডাকশন হয়। শেষ রাত্রে যারা চকুর পানি ফেলে তাদের প্রোডাকশন হয় এই সমস্ত মাদ্রাসা থেকে। বলেন আলহামদুলিল্লাহ। আর কলেজ ইউনিভার্সিটির অবস্থা তো আপনারা জানেন আমাদের থেকে বেশি। সেখানে কি হচ্ছে দর্শন আর খুন খারাপি। আজকে আপনার ছেলেকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ভার্সিটিতে পাঠিয়েছেন, একজন ব্যারিস্টার হবে, একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাড়িতে লাশ হয়ে ফিরে, মা বাবার কুল খালি হয়। এগুলো কোন কারণে? একমাত্র দ্বীনি শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে, একমাত্র অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে, একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে বঞ্চিত থাকার কারণে এগুলো আমাদের সমাজে অহরহ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। আর এই মাদ্রাসাগুলিতে আল্লাহ ওয়ালা সৃষ্টি হচ্ছে, তাদের অন্তরে আল্লাহ পাকের ভয়, করুণাকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। মৃত্যু, আমি একদিন মরবই, আমি মৃত্যুকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। আমি যত বড় দুর্বেদ্য দুর্গে আমি থাকি না কেন,
মৃত্যু যদি আল্লাহ পাক আমার জন্য আল্লাহ পাক ফয়সালা করে থাকেন, মৃত্যু আমাকে গ্রাস করবেই। এটা আল্লাহ পাকের কোরআনেরও এই রকম আয়াত রয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যত বড় দুর্গের ভিতরে থাকো, মওত তোমাদেরকে অবশ্যই পেয়ে যাবে, তোমরা মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। আমাদের উলামায়ে কেরামরা বিশ্বাস করি আমরা। এই জন্য আজকে আমরা করোনাকে ভয় করি না। করোনা রোগীকে এই কওমি মাদ্রাসার ছেলেরা আজকে তারা গোসল দেয়, দাফন দেয়। কি অবদান স্বীকার করলাম না, তাদের অবদানকে আমি অস্বীকার করি। আল্লাহ পাক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো, মাতা পিতার প্রতি তোমরা সদ্ব্যবহার করো, মাতা পিতাকে তোমরা অবহেলা করো না। তো মুহতারাম হাজিরিন, আমরা এই সমস্ত পেয়েছি উলামায়ে কেরাম থেকে। উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবার, উলামায়ে কেরাম হলেন আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। আর কারো আমরা অনুসরণ করব না। যদি এই দুনিয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আমাদের এই দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে, আমাদের এলাকার অনেক মানুষ মারা যায়, তো গোসল কারা দেয়? আমরা তো দেখি কলেজ স্কুলে যারা পড়ে সন্তান, তারা মসজিদে গিয়ে হুজুরকে তারা তলব করে, হুজুরকে ডেকে আনে, হুজুর আমার আব্বা মরেছে, আমি তো কিছুই পারি না, কলমও পড়তে দেন। অনেক সময় কলম শাহাদাতাইনকে তালকিনও করতে পারে না, হুজুরদেরকে ডাকে, মসজিদের ইমামকে ডাকে, মাদ্রাসার হুজুরদেরকে ডাকে। এই হুজুররা এসে তালকিন করেন পুরুষের সামনে, পুরুষ মুমূর্ষ রোগীদের সামনে। এরপর যখন এই পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তাদের গোসলের ব্যবস্থা হুজুররাই করে। গোসলের সিস্টেম, গোসলের নিয়ম পদ্ধতি কলেজের ছেলে জানে না, স্কুলের ছেলে জানে না। কারা জানে? এই মাদ্রাসা শিক্ষার্থীরা, এই মাদ্রাসার তালিবে ইলমরা, তারাই গোসল দেয়। কাফনটা পরানো একজন স্কুল কলেজের ছাত্র জানে না, তার পিতাকে কিভাবে কাফন পরাতে হয়। এই কাফন পরানো শিখায় কওমি মাদ্রাসার ছেলেরা। শুধু তাই নয়, কবরে কিভাবে রাখতে হয়, তার চেহারা কোন দিকে রাখতে হয়, এটুকুও কওমি মাদ্রাসার ছেলে ছাড়া, কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছাড়া, তালিবে ইলম ছাড়া কোনো জেনারেল শিক্ষিত ছেলে মেয়ে এগুলো জানে না। তাহলে আমরা মহব্বত করব কাকে? এই জন্য এক একজন সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো। আমার যদি 5টা সন্তান হয়, আমার যদি 8টা সন্তান হয়, আমার যদি 3টা সন্তান হয়, অন্তত পক্ষে একটি সন্তানকে আমি কিয়ামতের জন্য, আমার গোসল কাপনের জন্য, আমার জানাজা পড়াবার জন্য আমি মাদ্রাসায় দেই। আপনারা কি রাজি আছেন না? এই ছেলে আপনার জন্য জাগতিক পার্থিব জীবনেও আপনার জন্য এটি শান্তিদায়ক হবে, শান্তির কারণ হবে, আর কবরের জগতেও শান্তির কারণ হবে। কারণ কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মাতা পিতার কবর জিয়ারত করতে জানে না। এই কওমি মাদ্রাসার ছেলেরা মাতা পিতার কবরে দাঁড়িয়ে তারা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সবরে সানি করে। শুধু কি তাই, যখন সে দোয়া করে, কোরআন কারীম যখন তিলাওয়াত শেষে দোয়া শুরু করে, তখনই বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আপনি যদি সন্তানকে সুসন্তান বানান, অথচ দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে যারা পড়ে এই দোয়াটুকুও পায় না। ভাত খেতে কি দোয়া পড়তে হয়, অজু করতে কি দোয়া পড়তে হয়, ঘুমাতে কি দোয়া পড়তে হয়, ঘুম থেকে জাগ্রত হয় কি দোয়া পড়তে হয়, তারা জানে না। তাহলে আমি আমার সন্তানকে আমার মৃত্যু থেকে নিয়ে আমার পরবর্তী জীবনের জন্য একজন সন্তানকে আমি আখিরাতের জন্য আমি দান করব। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ। রাজি আছি? আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি করুণা থেকে বাঁচতে চাও, তোমরা যদি আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের আযাব গজব থেকে যদি বাঁচতে চাও রে বান্দা, তাহলে তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তোমরা আল্লাহর দরবারে ইস্তিগফার করো। আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রতিপালকের সামনে তোমরা ইস্তিগফার করো, তোমরা মাফি চাও, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব ছাড়া, তোমাদের প্রভু ছাড়া তোমাদেরকে মাফ করে দিবে মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভু ছাড়া তোমাদেরকে কে ক্ষমা করবে, তোমাদের রব ছাড়া তোমাদেরকে কে ক্ষমা করবে, তোমাদেরকে কে মাফ করে দিবে। অতএব তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে আল্লাহর দরবারে তওবা করবে, তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, গুনার কাজকে বিসর্জন দিয়ে, গুনাহকে ঘৃণা করে লাথি মেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দা ফিরে আসা, এর নাম হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ পাক বলেন, আমি অধিক ক্ষমাকারী, শুধু ক্ষমাকারী নই, আমি গফুর নই। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গফফার হলো মুবালাগার সিগা। আল্লাহ পাক বলতেছেন, আমি অধিক অধিক ক্ষমাকারী ওই বান্দাকে, লিমান তাবা, যে বান্দা আল্লাহর দরবারে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করবে, ঈমান আনবে। এই তওবা, এই ইস্তিগফার আল্লাহর নবী কে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ নবী প্রতিদিন ইস্তিগফার করতেন। এমনকি মুনাফিকদের জন্য তো আল্লাহর নবী ইস্তিগফার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, নবী তুমি যদি 70 বারও তাদের জন্য ক্ষমা চাও, আমি তাদেরকে ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তো 70 বার ক্ষমা চাইলেও মাফ করবেন না, কিন্তু আমি যদি এর চেয়ে অধিক তাদের জন্য ক্ষমা চাই। এই জন্য আল্লাহর নবী প্রতিটি উম্মতের জন্য ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর দরবারে ইস্তিগফার করো, গুনাহ থেকে ক্ষমা চাও। আল্লাহর নবী বলেন, এমন কোন বান্দা নাই একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া, নবীগণ ছাড়া কোনো বান্দা পাপী নয়, এমন কথা কেউ বলতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার, আর এর মধ্যে গুনাহগার বান্দাদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা গুনাহ থেকে তওবা করে। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পর যখন বান্দা আল্লাহকে ভয় করে, তার অন্তরে যখন ভয় চলে আসে, আর সাথে সাথে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, বান্দাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে তওবাকারী। অন্য একটি রওয়ায়াত এসেছে, আত-তাইবু আনিয যামবি কামাল লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহই নাই। মাতা পিতার সামনে যখন কোনো সন্তান যখন বেয়াদবি করে আর এমন ভাবে ক্ষমা চায়, মাতা পিতা তাকে ক্ষমা করে দেয়, এরপরে এই সন্তানের প্রতি এত ভালোবাসার জন্ম নেয়, অন্য সন্তান থেকে এই সন্তানকে বেশি মহব্বত করে।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বান্দা কায়মন বাক্যে যখন তওবা করে আর ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আমরা দেখতে পাই, একটু ভাই জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে গুনার প্রতি কি রকম তাদের ভয় ছিল, তওবার প্রতি কি রকম আসক্তি ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক জুড়িয়ে দিয়েছিলেন। একজন মুহাজির ভাইকে অপর একজন আনসারী ভাইয়ের বন্ধু বানিয়েছিলেন, ভ্রাতৃত্ববোধ করেছিলেন। কারণ ছিল, মুহাজিরদের কোনো আস্থা ছিল না, মদিনায় তাদের কোনো বিটা সম্পত্তি ছিল না, তারা ছিলেন অসহায়, তাদের বউ বাচ্চা অনেকের মক্কায় ছিল। তারা মদিনায় কিভাবে থাকবেন, কিভাবে তাদের জিন্দেগি বসর করবেন, এই জন্য আল্লাহর নবী একজন মুহাজিরকে একজন আনসারদের ভ্রাতৃত্বমূলক তাদের সম্পর্ক জুড়িয়ে দিয়েছিলেন। এরকম এই ধারাবাহিকতায় হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন সাহাবীর ভাই বানিয়ে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারী একজন ভাইয়ের বন্ধু বানিয়ে দিয়েছিলেন। উসমানকে, আলীকে, এইভাবে প্রত্যেকজন সাহাবায়ে মুহাজির সাহাবায়ে কেরামকে আনসারদের ভাই নিয়ে দিয়েছিলেন। এই ধারাবাহিকতায় মক্কায় যখন গেলেন, হযরত সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, সাদ ইবনে আব্দুর রহমান, হযরত সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসারী হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাই করে দিলেন আল্লাহর নবী। এই সুবাদে দুজন একজন আরেকজনের ভাই, এমনকি তাদের মধ্যে সম্পদ বন্টিত হতো। আল্লাহ পাক এই রকম সম্পর্কের প্রশংসা করে বলতেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারী সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিজেদের উপর এমন ভাবে প্রাধান্য দিয়েছেন, যদিও তাদের প্রয়োজন থাকে, কিন্তু তাদের প্রয়োজনকে, মুহাজিরদের প্রয়োজনকে তাদের উপর তারা প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ পাক প্রশংসা করে বলতেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনার আনসারী সাহাবায়ে কেরাম যাদেরকে ভাই বানিয়েছিলেন, তাদের জন্য তাদের সম্পদকে দুই ভাগ করে দিয়েছিলেন। দুটি বাগান থাকলে একটি বাগান মুহাজিরকে দিয়েছেন, দুটি ঘর থাকলে একটি ঘরকে মুহাজিরকে দিয়েছেন, দুটি ব্যবসা থাকলে একটি ব্যবসা মুহাজিরকে দিয়েছেন। এমনকি কিতাবে আছে, দুইজন বউ থাকলেও একজন বউকে তালাক দিয়ে অপর মুহাজির ভাইয়ের জন্য হালাল করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই ধারাবাহিকতায় অনেক দিন চলতেছে। যখন মিরাসের আয়াত নাজিল হলো, তখন এই ভ্রাতৃত্বমূলক সম্পর্কের কারণে যে মিরাস বন্টিত হতো মুহাজির এবং আনসারদের মধ্যে, এই মিরাসের আয়াত নাজিল হওয়ার পর এই বিধান আল্লাহ পাক রহিত করে দিলেন। যাই হোক, এই ধারাবাহিকতায় হযরত সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হলেন হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গড়ে রেখে হযরত সাদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর নবীর মুজাহিদ বাহিনীর মধ্যে তার নাম লিখালেন হযরত সাদ ইবনে আব্দুর রহমান।
তিনি জিহাদে যাবেন এবং তার ঘরের রক্ষণাবেক্ষণের জন্য তার ভাই আনসারী ভাই হযরত সালমাতুল আনসারীকে পূর্ণ দায়িত্ব দিলেন। আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গেছেন হযরত সাদ ইবনে আব্দুর রহমান, এদিকে হযরত সালমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা কোনো ধরনের পদস্খলন করে থাকেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং প্রত্যেককে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক বলতেছেন প্রত্যেককে আমি হুসনার ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক, অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষ হিসাবে ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ পাক সাথে সাথে তারা তওবা করেছেন, তাদের তওবাকে কবুল করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের আমরা সমালোচনা করব না। মুশাহাদাতে সাহাবা হিসেবে তাদের মধ্যে কিছু সংঘাত হতে পারে, পরবর্তী উম্মতের জন্য তাদের সমালোচনা করার কোনো অধিকার নাই। কারণ এটা উদাহরণ দেন উলামায়ে কেরাম, একটি গাছ যদি হয়, এই গাছ বৃক্ষের একটি শেকড় থাকে, মূল থাকে, তার ডালপালার মধ্যে হয়তো বাতাসের কারণে, তুফানের কারণে, জড় বাতাসের কারণে একটু এদিক সেদিক হতে পারে, সংঘর্ষ হতে পারে, এমনকি ভেঙ্গেও পড়তে পারে, কিন্তু তার শেকড়, তার মূল তো মূল জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এইভাবে সাহাবায়ে কেরামের মূল হলো ঈমান, মূল হলো তাদের আকীদা, মূল হলো নবীর সুহবত, মূল হলো তাদের নবীর প্রতি প্রেম ভালোবাসা। তারা তাদের বাহ্যিক যদিও কিছু পদস্খলন হয়, কিন্তু তাদের মূল ঠিক রয়েছে। আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতের ওয়াদা দিয়েছেন। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মুহাজির ভাই তিনি জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাথে চলে গেছেন, তার ঘর খালি, তার স্ত্রী একা। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে প্রবেশ করলেন অন্দরমহলে, তার স্ত্রীকে একা পেয়ে তিনি একটু ব্যতিক্রম করলেন, হাতে একটু চুম্বন করে দিলেন, আর এর চেয়ে বেশি নয়। মুফাসসিরিনে কেরাম বলেন এর চেয়ে আর বেশি তিনি অগ্রসর হন নাই। দেখেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি কেমন আযাব এবং গজবের ভয় ছিল, ইস্তেগফারের তাদের কি রকম ভয় ছিল, ইস্তেগফার তারা কিরূপ করেছিলেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, এই আয়াত নাজিল হয়েছে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার প্রেক্ষাপটে। আচ্ছা, আমাদের আজকের বিশেষ মেহমান, প্রধান অতিথি হাকিমুন নফস, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, যার প্রতীক্ষার প্রহর গুনতেছি, তার জন্য আমাদের এই একটু লম্বা করে আলোচনা। আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমরা তার আলোচনা এখন শুনবো, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আমরা তার বয়ান শুনবো, তার দোয়া নিব।